আমাকে এখনো চিনতে পারোনি, আমি কিরকম, বুঝছো? আপনি শহীদুল ইসলাম, আপনাকে তো আমি চিনি, কেন চিনি না? মানুষটা উপরে চিনতে পারছো, কিন্তু ভিতরটা কিরকম চিনতে আমি পারো তো না। আপনার ভিতর চিনি, আমার কি হবে? মন ভিতর তো ফিল করতে হয়, অনুভব করতে হয়, এটা তো আর দেখা যায় না। ঠিক আছে, অনেক কথা বললাম মানুষটা এমডি। ভালো থাকেন, সুস্থ থাকেন, একটা নিজের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ। সাথে যায় গুড না, নাইট। রেখে দিলাম, আবার পরে কথা হবে, আসবেন আমার লাইভে। যায় না। হ্যাঁ। আল্লাহ কি বলে? আপনি যে সমস্যা কি? আমাকে বলছেন যায় না যায় না, আমি লাইভে থেকে কি করবো আর আপনি থেকে কি করবেন? কথা তো বললাম অনেক। আরো বলো, সমস্যা কি? না না না, বেশি কথা বললে তখন মায়ায় পড়ে যাবেন, আমিও তখন অন্য কিছু, দরকার নাই। থাক। অবশ্যই মায়া করলে সমস্যা কি? সমস্যা আছে তো, সমস্যা এখানে, কোন অনেক সমস্যা, কালকে বলবো আবার। আমরা কিন্তু কথা বলছি রিয়েল, আর আমাদের ব্রেন থেকে কথাগুলো আসছে। সো এটা উচিত, একবারই সত্য, টাটকা আর বাস্তব হওয়া। হ্যাঁ, সত্যর মতো মধু কথা দুনিয়াতে আর একটাও নাই। আর যেমন একটা কথা হচ্ছে, আমি আপনাকে অনেক সম্মান করি, এটা সত্যি, চরম সত্য একটা কথা। সত্য, সত্য বলতে কি, যদি আমার বাড়িতে একদিন বেড়াতে আসো, যদি আমি দেশে যাই, তাহলে দেখবে আমার পরিবেশ, আমার ঘর বাড়ি, এগুলো দেখবা। আমি কি মিথ্যে বলছি না, সত্য সত্য বলছি। বলছি। কোটি টাকার মালিক, এটা তো অবশ্যই মিথ্যা ছিল। সেটা যাক, এই বিষয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি পারতেছি কপালে না। থেকে থাকে, আপনার বাড়ির পানি খেতে হবে আমাকে, আপনার বাড়িতে, আপনার জায়গায়, সবকিছুই হবে, কেন হবে না? আর যদি না হয়, হুম, তাহলে এ পর্যন্তই শেষ। হুম, অবশ্যই। রাইট। ঠিক আছে, তাহলে রেখে দিলাম, ভালো থাকেন, তো ঘুমান। লেখাপড়া, লেখাপড়া কত করছো? এতক্ষণ পরে এ কথা বললেন। লেখাপড়া করি না, ভালো একজন মনের মানুষ পেলে তার সাথে সংসার শুরু করে ফেলবো। তাই? হ্যাঁ। পাঠান, ওয়েলকাম। লেখাপড়া করো না? লেখাপড়া করি না, মোটেও বেশি লেখাপড়া করে উঠতে পারিনি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে পরিবারের সদস্য, সাপোর্টের মানুষ, এটা সব মিলিয়ে আসলে লেখাপড়াটা শেষ পর্যন্ত করা হয়নি। তবে যতটুকু করছি আলহামদুলিল্লাহ, বুঝি জানি, আর হচ্ছে মানুষ সম্পর্কে একটু ধারণা পেয়েছি, বেশি না। আর বাইরের জগতে একদমই আমি জিরো। না, কিরকম, কত দূর? আমার কথাগুলো ভালো, আর আমি মানুষ হিসাবে অনেক ভালো। না, সেটা বলছিস না। কতটুকু লেখাপড়া করছো? লেখাপড়া করছি মোটামুটি। আপনি কতটুকু করছেন? আগে তোমারটা বলো, আমি তারপর শুনতেছি। আমি ইন্টার পর্যন্ত পড়ছি। ইন্টার সেকেন্ড ইয়ার না ফাইভ ইয়ারে? আমি অনার্স থার্ড ইয়ার পর্যন্ত পড়ছি। হুম, ভালো। আপনি? তো এখন কি সম্পূর্ণ বাদ? লাইভের মধ্যে এত কিছু বলা উচিত নয়। আর আপনি যতগুলো বলছেন, আমি জাস্ট সত্যটা বজায় রাখার জন্য এই সবগুলোর কথা উত্তর দিচ্ছি। হুম, এখন কি সবকিছু বাদ? ইন্টার কিছু বুঝে জিজ্ঞেস করো তো। না বুঝলে না বুঝলো, কি বললেন বুঝি নাই আবার। এখন কি সম্পূর্ণ লেখাপড়া বাদ? লেখাপড়া করার যদি সাপোর্ট করেন কিংবা হচ্ছে হেল্প করেন, বোন হিসাবে কি ফ্রেন্ড হিসাবে, তাহলে কন্টিনিউ করবো। রাজি আছেন? সত্যি? আমি শুনেই খুশি হচ্ছি, যাক আলহামদুলিল্লাহ, কিন্তু আমার প্রয়োজন নাই। আপনি আপনার ফ্যামিলিকে ব্যাকআপ দেন, আমি এটাই চাই। হুম, আপনার ভালোবাসা পেয়েছি অল্প হলেও, যেটার জন্য আপনি ব্যাকুল ছিলেন। আরো পাবেন। আরো পাবো আশা করি। ঘুমান, হুম, শরীর নষ্ট হয়ে যাবে, কালকে ডিউটি আছে আপনার। রবিবারে কথা হবে, ফ্রি সময়।
রবিবারই কথা, জি, রবিবারে অবশ্যই ছুটি থাকি, আসবেন। সমস্যা নাই। আচ্ছা, আইসেন। হুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। খারাপ তোমার জন্য করবে, আমার জন্য। আচ্ছা, এতক্ষণ একটাই লাস্ট কথা, এতক্ষণ আমার সাথে যে কথাগুলো টোটাল বললেন, এর মধ্যে আপনি আমার সম্পর্কে কি কি আইডিয়া করছেন, আমি কেমন, জাস্ট বলেন এটা। বললাম, জানতে পারলাম কি তুমি মনে হয় কোনো বড় ঘরের মেয়ে, বা বড় ফ্যামিলির মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, এরকম। তাছাড়া তো BMW গাড়ি চাইবো না। অন্য সিট? আল্লাহ, আপনি কি বলেন, অন্য সিট? বড় ঘরের মেয়ে এই বাটিক থ্রি পিস ইউজ করে না। আর হচ্ছে বিএমডাব্লিউ, ল্যাম্বরগিনি, এগুলো জাস্ট একটা স্বপ্ন। আইফোন, আর তারপরে হচ্ছে যে ভালো হচ্ছে ঘরে থাকা, তারপরে হচ্ছে বাইরের দেশ কান্ট্রি ভ্রমণ করা, এগুলো জাস্ট একটা স্বপ্ন। এগুলো বড় ঘরের মেয়ে হলে যে জানবে কি চাইবে, তেমন কিছু না। কথা হলো কি, আপনার তো মাথায় অনেক কাজ করে, আপনি বিএমডাব্লিউ মনে রাখছেন। কথা হলো কি, বলেন। একটা কথা সত্য মনে করেন, তা আমার জীবনের স্বপ্ন ছিল না যে আমি প্লেনে তুলবো, এরকম মাথার ভিতর ছিল না। আর পরে এত টাকার মালিক হবো, এরকম কোনো স্বপ্ন আমার ছিল না। এটা কপাল, আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহ কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, সেজন্য একটা উপায় কিন্তু করে আল্লাহ, দিয়েছে। আল্লাহ আমাকে কত দূর নিয়ে আসছে দেখছো। আমি প্লেনে উঠছি, অনেক টাকার মালিক হয়েছি, ইনশাল্লাহ আরো হব। আরো হবেন। এটা মানুষকে ফ্রিতে খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, মানুষকে সম্মান দিবেন, আর মানুষকে দান সৎকা বেশি করবেন। তাতে আপনার এ- নিঃস্বার্থে করলে এ- বেশি উপকার, আর এই গোপনে দান করবেন, এটা হচ্ছে বেস্ট। আজকে তো মোটামুটি টাকা তুললাম, কত, বলতে হবে না, একদম চুপ থাকেন। আচ্ছা, আমার চেক দেখবা, চেক দেখলেই বুঝতে পারবে করছি। না 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 না, এই আমি চেক দেখবো না, কেন চেক দেখবো, এই থাক। মুহূর্তে, এই মুহূর্তে পার্সোনাল আছে, সবকিছু দেখাবো, চেক মেক এ, বা তোরা কি কাজ করি, অফিস পর্যন্ত দেখাবো। না থাক, আমি এত কিছু দেখতে রাজি হব না, কারণ আমি আপনার কেউ নই, আর আপনি আমার এখনো রিলেটিভ কেউ হয়ে উঠতে পারেননি। আর বন্ধু হিসাবে এটা 1 ঘন্টা কথা বললে, 2 ঘন্টা কথা বললেও মনের মতো বন্ধু হওয়া যায় না। অবশ্যই। অবশ্যই, এটা ঠিক।